ফিলিস্তিনিদের গাজা থেকে স্থানান্তরের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর ভূ রাজনীতিতে আবারও আলোচনায় মিশর। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য উপত্যকা খালি করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে মিশর ও জর্ডানের ভূখণ্ডে ফিলিস্তিনিদের আবাসস্থল তৈরির পরিকল্পনা উত্থাপন করা হয়। ট্রাম্পের মন্তব্যের পর থেকে প্রস্তাব বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে মিশর। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মতো অনৈতিক কাজে কায়রো যুক্ত হবে না বলেও ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে এমন কার্যক্রমের মাধ্যমে সিসি ক্যাম্প ডেভিড চুক্তি ভঙ্গ করেছেন বলে অভিযোগ ইয়েচেই লেইতারের। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের দাবি, হামাসকে গোপনে সহায়তা করছেন মিশরীয় প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন ইসরায়েলিদের সংস্থার একটি জুম মিটিংয়ের ফাঁস হওয়া কথোপকথনে উঠে আসে এই তথ্য। মূলত বিবাদের কেন্দ্র সিনাইয়ে মিশরের সেনা জমায়েতকে কেন্দ্র করে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের পর উপদ্বীপটিতে বিপুল পরিমাণ সামরিক বাহিনীর সদস্য ও ট্যাঙ্কের বহর এনেছে কায়রো, যা ইঙ্গিত দিচ্ছে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতের পরিণাম হবে ভয়াবহ। ইয়েচেই লেইতারের দাবি, ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী এই অঞ্চলে সেনা জমায়েত না করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল মিশর, যা ভঙ্গ করেছেন আবদেল ফাত্তাহ আল সিসি। বিষয়টি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে চুক্তি মোতাবেক গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণের একমাত্র অধিকার রয়েছে মিশরের কাছে। ১৫ মাসের যুদ্ধে করিডোরটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এর মাধ্যমে নেতানিয়াহু সরকারই চুক্তি ভেঙেছে বলে দাবি কায়রোর। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের অভিযোগ ছিল আরও ব্যাপক। তার দাবি, যুদ্ধের সময় ট্রাভেল এজেন্সি পরিচালনা করেছে সিসির পরিবার। গাজার ফিলিস্তিনিদের কয়েক হাজার ডলারের বিনিময়ে মিশরে থাকার সুযোগ দেওয়া হয়েছিল, অথচ এখন হামাসের কাছ থেকে সুবিধার বিনিময়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছেন মিশরের সরকার প্রধান, যা প্রমাণ করছে সব পক্ষের হয়ে খেলছেন আবদেল ফাত্তাহ আল সিসি। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের বিরুদ্ধেও আঙুল তোলেন ইয়েচেই লেইতার। অভিযোগ করেন, অর্থের মাধ্যমে কিনে বিরোধীদের মুখ বন্ধ করাচ্ছে দোহা। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে উপসাগরীয় দেশটি। এছাড়াও তুরস্ক নিজ ভূখণ্ডে মুসলিম ব্রাদারহুড ও হামাস নেতাদের কার্যক্রম চালানোর সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইসরায়েলি এই কূটনীতিকের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি দোহা ও আঙ্কারা।